একটি পবিত্র নগরী যেখানকার প্রতিটি ইট পাথর সাক্ষ্য একটি ঐতিহাসিক বিজয়ের। বাইতুল মুকাদ্দাস এটি এমন একটি শহর যা নিয়ে যুগে যুগে লড়াই হয়েছে, আর সেই লড়াইয়ের ইতিহাসের সবচেয়ে গৌরবময় মুহূর্ত হচ্ছে বাইতুল মুকাদ্দাসের প্রথম বিজয়। কেমন ছিল সেই সময়, কারা ছিলেন সেই মহানায়ক, এবং কিভাবে এই শহরটি মুক্তি পেল? আজকের গল্পে জানাবো এমন কিছু ঘটনা যা এর আগে আপনি কখনো শুনেন। বাইতুল মুকাদ্দাস, যাকে আমরা আল আকসা বা জেরুজালেম নামেও চিনি, এটি শুধুমাত্র একটি শহর নয়, বরং এটি তিনটি প্রধান ধর্মের ইসলাম, খ্রিস্টান এবং ইহুদিদের কাছে একটি পবিত্র জায়গা। কিন্তু এই শহরের ইতিহাসে এমন একটি সময় ছিল যখন এই শহরটি ছিল শত্রুর দখলে। ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বাইতুল মুকাদ্দাস শুধু মুসলিমদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য একটি ঐতিহাসিক প্রতীক। তবে ইসলামের সূচনা পূর্বে এই পবিত্র স্থানটি ছিল শত্রুদের দখলে, এবং সেই সময় ইতিহাসে এমন একজন মহান ব্যক্তি উঠেছিল যিনি ইসলামের পতাকা এই ভূমিতে প্রথমবারের মতো ওড়ায়। 637 খ্রিস্টাব্দ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ইসলামের সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করে, কিন্তু বাইতুল মুকাদ্দাস তখনও বিজয় হয়নি। এই শহরের রক্ষীরা ছিল অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান। তারা ভাবতেই পারেনি ইসলামের একটি নতুন উদীয়মান শক্তি এত দ্রুত তাদের দরজায় কড়া নাড়বে। শুরু হলো অভিযান। মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন একজন কিংবদন্তি সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এবং আবু উবাইদা ইবনে জারাহ। কিন্তু বাইতুল মুকাদ্দাসের দেওয়াল এতটা শক্তিশালী ছিল যে এটি দখল করা ছিল মুসলিমদের জন্য প্রায় অসম্ভব। মুসলিম বাহিনী প্রথমে কৌশল পরিবর্তন করে সরাসরি আক্রমণ না করে তারা চারদিক থেকে শহরটিকে ঘিরে ফেলে। দীর্ঘদিন ধরে চলা এই অবরোধ শহরের লোকজনকে দুর্বল করে ফেলে। শত্রুরা তখন বুঝতে পারলো যে তাদের পক্ষে আর টিকে থাকা সম্ভব না। তখন তারা একটি চুক্তি প্রস্তাব করলো, কিন্তু তাদের শর্ত ছিল শহরের চাবি তারা কেবল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই তুলে দিবে। এটাই ছিল সেই মোড় যেটা ইতিহাসকে পাল্টে দেয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র এখানে একটি বিশেষ ভূমিকা পালন করে। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং বিচক্ষণ। যখন তাকে বাইতুল মুকাদ্দাসে আসার আমন্ত্রণ জানানো হয়, তখন তিনি কোনো বিলাসবহুল পোশাক বা কোনো বাহনে চড়ে আসেন, বরং সাধারণ পোশাক পরে ওটের পিঠে বসে তিনি যাত্রা শুরু করেন। তার এই বিনয় এবং ন্যায় বিচার বাইতুল মুকাদ্দাসের স্থানীয় সকল ব্যক্তিদেরকে মুগ্ধ করে। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে, বাইতুল মুকাদ্দাসের অবস্থা একদমই নীরব। এই পবিত্র শহরের মাটিতে তার প্রথম পা রাখা ছিল একদমই অবর্ণনীয়। তিনি নিজে শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং আল আকসার মাটিকে পরিষ্কার করে নামাজ আদায় করেন। ইতিহাস বলে বাইতুল মুকাদ্দাসে প্রবেশের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ন্যায় পরায়ণতা এক নজির উদাহরণ সৃষ্টি করেছিল। তিনি নিশ্চিত করেন যে স্থানীয় অধিবাসীদের জন্য ধর্মের স্বাধীনতা থাকে। এমনকি তিনি একগুঁয়ে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় স্থাপনাগুলোর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বাইতুল মুকাদ্দাসের প্রথম বিজয় এটি কোনো সামরিক বিজয় ছিল না, বরং এটি ছিল ন্যায়ের, বিনয়ের এবং শান্তির বিজয়। এই বিজয়ের মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেছিলেন যে ইসলামের প্রকৃত শিক্ষা শান্তি এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। বাইতুল মুকাদ্দাস আজও এই বিজয়ের গল্প বহন করেছে, একটি শহর, একটি ইতিহাস এবং একটি গৌরবময়। তেমন আরো অজানা গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।